স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে ভারতীয় নাগরিক পুশ-ইনের আশঙ্কায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি অবস্থান নিয়েছে স্থানীয়রাও। বিজয়নগর সীমান্তবর্তী সিঙ্গারবিল ইউনিয়নের নলগাড়িয়া ও নোয়াবাদী এলাকায় বৃহস্পতিবার রাতে পুশিনের আশঙ্কায় টহল জোরদার করে বর্ডার গার্ড বাংলাদেশ। পুশিনের খবরে এলাকায় স্থানীয় মসজিদে রাতে মাইকিং করা হয়। পরে স্থানীয় লোকজন সতর্ক অবস্থানে থাকেন। বিজিবি সূত্র জানায়, আগরতলা বিমানবন্দরের পাশের গেটের কাছে পুশিনের জন্য লোকজনকে বিএসএফ জড়ো করেছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে টহল জোরদার করা হয়। নেত্রকোনার ভবানীপুর সীমান্তে অভিযান চালিয়ে 238 বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে 2 নম্বর দুর্গাপুর ইউনিয়নে অভিযান চালায় ভবানীপুর বিজিবি। এ সময় মালিকবিহীন অবস্থায় নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের 238 বোতল মদসহ একটি নৌকা জব্দ করা হয়। আজ সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনার ব্যাটালিয়ন 31 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম কামরুজ্জামান। পঞ্চগড়ে কোষ্ঠী পাথরের মূর্তিসহ এক চোরা কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। চলমান অভিযানের ধারাবাহিকতায় র্যাব 13 ক্রাইম প্রিভেনশন কোম্পানি 2 এর নীলফামারী ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার মাটিয়াপাড়া গ্রামের মুকুল মিয়ার বসত বাড়িতে উঠানে অভিযান পরিচালনা করে 32 ইঞ্চি দৈর্ঘ্য, 13.5 ইঞ্চি প্রস্থ এবং 33 কেজি 500 গ্রাম ওজনের আনুমানিক 1,50,000 টাকা মূল্যের একটি কালো কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করে। এ সময় আবু বকর সিদ্দিকের গ্রেফতার করা হয়। কিশোরগঞ্জের সদর উপজেলার রঘুখালী ও ছয়না গ্রামের মধ্যে নরসুন্দা নদীর উপরে সংযোগকারী সেতুটি গত 4 বছর যাবৎ ভেঙে পড়ে আছে। এতে করে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে এলাকার মানুষ ও পথচারীরা। স্থানীয়দের সহায়তায় কাঠ দিয়ে সেতু তৈরি করলেও এটি এখন নড়বড়ে অবস্থান। 2021 সালে নরসুন্দা নদীর উপরে রঘুখালী ছয়না 40 মিটার সেতুর কাজ পেয়েছিল এইচটিভিএল এসসিসি নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতুটির জন্য বরাদ্দ ছিল 3,11 লাখ টাকা। কাজের মেয়াদ ছিল 29 নভেম্বর 2022 সাল পর্যন্ত। প্রতিষ্ঠানটির পিলার বা অ্যাভার্টমেন্ট এর কাজ করে গার্ডার না বসিয়ে 2 বছর আগে বিল তুলে নেয় 1,39 লাখ টাকা। তারপর থেকেই লাপাত্তা তারা। আর অযত্নে পড়ে থাকায় নষ্ট হচ্ছে রড ও সেতুর মালামাল। এলজিইডির উপজেলা প্রকৌশলী জানান, সেতুটির কাজ 2,19 লাখ টাকার অন্য একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। দ্রুতই কাজ শুরু হবে। পুরো বছরটা এটার জন্য সময় রয়েছে এবং আমরা আশা করছি যে কাজটা দ্রুত শুরু হবে এবং এই বছর সময় পিপিআর অনুযায়ী নোয়াতে দেওয়া হয়েছে, সো এই সময়ের মধ্যে, উল্লেখিত সময়ের মধ্যে কাজটা সমাপ্ত করা সম্ভব করতে পারবো আমরা। নিয়ামতপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। এ সময় বক্তব্য রাখেন সেলিম রেজা, বিপ্লব, আব্দুর রহিম, ঝর্ণা বেগম সহ আরও অনেকে। বক্তারা বলেন, 15 মে উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরকারি ভূমি কমিশনার রেজাউল করিম। তিনি যে আদেশ বলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তা আইন পরিপন্থী। তার নামে আইনি নোটিশ আসলেও নিজের ক্ষমতার বলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বলেন, আমি কোর্টের আদেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। কুমিল্লার 14 গ্রাম নারায়ণপুরে অবৈধভাবে ঈদগাহের সীমানা প্রাচীর ভাঙার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। নারায়ণপুরের আওয়ামী লীগের নেতা নজির আহমেদ দলীয় প্রভাব বিস্তার করে ও মাদ্রাসার সুপার মাওলানা তাহিরের সাথে যোগসাজশে গ্রামের ঈদগাহ মাঠে জোরপূর্বক দখল ও সীমানা প্রাচীর ভেঙে দেন। এই ঘটনায় নারায়ণপুর মহিলা দাখিল মাদ্রাসার প্রধান সড়কে ঈদগাহের প্রাচীর ভাঙার প্রতিবাদ ও মাদ্রাসা সুপারের অব্যাহতির দাবি করে প্রায় 5 শতাধিক লোকজন বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। আওয়ামী লীগ নেতা নজির ও মাদ্রাসার সুপার মাওলানা তাহিরকে মাদ্রাসার সকল কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানায় গ্রামবাসী।
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপিকে একত্রিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। তিনি বলেন, দলের মধ্যে কোনো দ্বন্দ্ব হানাহানি রাখা যাবে না। জিয়ার সৈনিক সকলকে একই ছাতার মধ্যে আসতে হবে। এরই ধারাবাহিকতায় বিভক্ত নেতাকর্মীদের একত্রিত হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির আহ্বায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুজ্জামান খসরু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির সহ আরও অনেকে। চট্টগ্রামের বাকলিয়া শহীদ NMMJ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে এই কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল নোমানের নাম সরিয়ে দেওয়া হয়েছিল। এ সময় মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি এরশাদুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান সহ আরও অনেকে। প্রায় ৯ বছর পর আবারও শুরু হয়েছে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ শিরোনামে সাঁতারের প্রতিভা অন্বেষণ কর্মসূচি। চট্টগ্রাম পর্বের বাছাইয়ে ৫ জেলার প্রায় শতাধিক ক্ষুদে সাঁতারুর মধ্য থেকে ১৭ জন পেয়েছেন ইয়াস কার্ড। সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বলেন, ফেডারেশনের ব্যবস্থাপনায় তাদেরকে নিজস্ব ক্যাম্পে রাখা হবে। অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনীর সমন্বয়কারী কমান্ডার আলিমুল ইসলাম সহ ফেডারেশনের কর্মকর্তারা। বরগুনার তালতুলিতে মৃত্যুর আগেই বাবার কুলখানির আয়োজন করেছেন সন্তানেরা। বৃদ্ধ আশরাফ আলী সর্দারের জীবিত থাকতেই হয়েছে দোয়া মাহফিল আর ২,০০০-এরও বেশি মানুষের খাওয়ার আয়োজন। পিতার জীবদ্দশায় এই আয়োজন নিয়ে সন্তানেরা বলেন, সত্যিকারের ভালোবাসা যেন সময়ের অপেক্ষায় না থাকে, তাই এই উদ্যোগ। এই ব্যতিক্রমী আয়োজনের ধর্মীয় দিকও তুলে ধরেছেন স্থানীয় মসজিদের ইমাম। জীবনের শেষ সময়ে এমন সম্মান পেয়ে আবেগ আপ্লুত আশরাফ আলী ও তার পরিবার। জীবিত থাকতে তার নামে জেতা ভক্তিয়া খাওয়াইতেছে। মরা মানুষের নামে অনেক জমাত খাইছি এবং জেতা মানুষের নামে এই প্রথম জমাত। আমরা আসছি, খুব আনন্দ করতে আছি। স্বাস্থ্য বুঝিয়ে টুইনেরা মিললে, আত্মীয় স্বজন সব মিললে আমার নামে একটু দোয়া করে দিয়েছে। এই জন্য ভাইয়া বলা আমি হাজার খুশি। মানুষের দেহুক আর আমার বাবা যেন দেখতে যাইতে পারে ছেলেরা মেয়েরা মিললে এক আমার জন্য 40 করছে মানতি করছে আল্লাহ আমার এই গরুটা যদি একটা বাছুর হয়, দামরা বাছুর, বাইরে যে আমরা মা বাবার নামে জেতা করতে খাওয়াবো। ইসলাম এটি সাপোর্ট করে যে মরার আগে নিজে যা খরচা করে এটি সদকা জারিয়া হিসাবে কবুল হয়, আর এটি উত্তম। ময়মনসিংহের ভালুকায় পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। উপজেলার ধেতপাড়া ইউনিয়নের ধুলিয়া ঈদগাহ মাঠে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আবদুল্লাহ আল মাহমুদ। পরে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন ধুলিয়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল হাসান খান রাসেল, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ মাহিদ হাসান খান সহ আরও অনেকে। নোয়াখালীতে পবিত্র হজ গমন উপলক্ষে দোয়া ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে হজ গমনকারী পরিবার ও আত্মীয় স্বজন সহ দেশের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। জুমার নামাজ শেষে নোয়াখালী হাজিপুরে আব্দুস সত্তার মিয়ার বিল্ডিংয়ে মাওলানা মমিনুল্লাহ দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, যুবদল নেতা আজিজুর রহমান নানু, বিএনপির নেতা বদরুল আলম সহ আরও অনেকে।
ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট নিরসনে সরকারি বেসরকারি সকল দপ্তরের সাথে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈরে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, সড়ক বিভাগ এবং শ্রমিক ফেডারেশনের সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, নওজোর হাইওয়ে থানার ওসি রইজ উদ্দিন, কালিয়াকৈর থানার ওসি অপারেশন জুবায়ের আহমেদ, জেলা পুলিশের টিআই অ্যাডমিন শাহাবুদ্দিন আহমেদ। এ সময় বক্তারা আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সকল শ্রেণী পেশার মানুষকে আহ্বান জানান। কুষ্টিয়ার কুমারখালীর প্রত্যন্ত গ্রাম আলাউদ্দিন নগরকে শহরে রূপান্তরিত করতে ঐতিহাসিক স্থাপনা ভারতের মুর্শিদাবাদের হাজার দুয়ারির আদলে আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বেলা 12টায় আলাউদ্দিন নগর বাজারে আলাউদ্দিন আহমেদের ফাউন্ডেশনের উদ্যোগে এই হাজার দুয়ারি ভবন স্থাপনার উদ্বোধন করা হয়। ভবনটি উদ্বোধন করেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর আলাউদ্দিন আহমেদ। এ সময় আলাউদ্দিন আহমেদ বলেন, গ্রামকে শহরে রূপান্তরিত করে শহরের ওপরে চাপ কমাতে ও জনদুর্ভোগ কমাতে রাজধানী ঢাকার সকল সুবিধা নিয়ে হাজার দুয়ারি ভবন স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের কৃষি সরকারি প্রণোদনায় কুষ্টিয়ায় গড়ে তোলা হয়েছে মশলা গ্রাম। গ্রামের রাস্তার পাশে লাগানো হয়েছে বিভিন্ন মশলার চারা। বাড়ির আঙিনা, পুকুর পাড়, এমনকি জিও ব্যাগে আবাদ করা হচ্ছে আদা ও হলুদ। গ্রামের কৃষকদের মশলা বীজের নির্ভরযোগ্য উৎস হিসেবে গড়ে তুলে উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানোই এই প্রকল্পের লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা। হাসিবুর রহমান রিজুর রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকন, ক্যামেরায় ছিলেন হারুনুর রশিদ। হঠাৎ বদলে গেছে কুষ্টিয়া সদরের বরিয়া ভাদালিয়াপাড়া গ্রাম। সব রাস্তায় এখন সারি সারি রঙিন খাঁচা। এমন ৬,০০০ খাঁচার মধ্যে লাগানো হয়েছে দারুচিনি, তেজপাতা সহ বিভিন্ন মশলার চারা। বাড়ির আঙিনা, পুকুর পাড়, এমনকি ফাঁকা জায়গায় জিও ব্যাগে চাষ হচ্ছে আদা ও হলুদ। এছাড়াও আধুনিক পদ্ধতিতে চাষ হচ্ছে ক্যাপসিকাম, গোলমরিচ, জিরা, চুইঝাল সহ ১৩ পদের মশলা। গ্রামের নাম মশলা গ্রাম। এখানে বিভিন্ন জাতের মশলা চাষ করা হয়েছে। ৪ থেকে প্রায় ৫,০০০ গাছের চারা এখানে আছে। হলুদের চাষ হচ্ছে, আদার চাষ হচ্ছে, জিরার চাষ হচ্ছে। কৃষকের গবেষণা এর পরামর্শ নিয়ে আমরা অনেক কিছু করছি। এখন এখানে সরকারের অনুদানে ৪-৫ হাজার গাছ তৈরি হচ্ছে। আশাবাদী যে যদি গাছগুলো স্বয়ংসম্পূর্ণ হয় তাহলে মনে করেন যে হয়তো বাইরেও দেওয়ার মতো সম্ভব হবে। মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সারা দেশে এই একটি গ্রামকে বেছে নেওয়া হয়েছে। ৫ বছরের প্রকল্পে যুক্ত হয়েছে ১০০ পরিবার। কারিগরি যে বিষয়গুলো আছে সার্বক্ষণিক আমরা কৃষকের সাথে আছি এবং এটা দেখভাল করছি, এবং তার যখন যে বিষয়গুলো দরকার, যে কাজগুলো করবে আমরা কৃষকদের পরামর্শে কৃষক করে যাচ্ছে। সেখান থেকে আমরা প্রচুর পরিমাণ মশলা উৎপাদন করতে পারবো এবং বিদেশের থেকে আমদানি কম করতে পারবো। আর পাশাপাশি এটাকে একটা পর্যটন শিল্প হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। এখানে উৎপাদিত হলুদ ও আদা বীজ আকারে কিনছে কৃষি বিভাগ। এসব উন্নত বীজ সরবরাহ করা হবে অন্য জেলার কৃষকদের মাঝে। বছরে কোটি টাকার মশলা এই গ্রাম থেকে উৎপাদনের আশা কৃষি বিভাগের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। এশিয়ানদের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।